ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজ হলো আমার বাড়ির চারপাশটা দেখা। তার কারণ এখন হলো ঝড় বৃষ্টির দিন। তো কোথায় কি হলো না হলো, কোথায় ভেঙে গেল, আমাদের তো সেই রকম বাড়ি নয়, তো দেখতেই হবে। তো চারপাশটা দেখে নিলাম, দেখে এখন দেখছি যে গাছে অনেক ফুল ফুটে আছে। তো সেই ফুলগুলো তুলে নিই পূজার জন্য, না হলে একটু পর আবার বৃষ্টি আসবে, আকাশ ভীষণই মেঘলা, একটু পর আবার বৃষ্টি হবে, তখন ফুলগুলো নেতিয়ে যাবে, আর পুজো করতেও ভালো লাগবে না। সেই জন্য আগে ভাগেই ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমার কাছে অনেক ফুল, সাদা ফুল ফুটেছে। এই সাদা ফুল দিয়ে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। আর বেশি ফুল হলে তো আরও ভালো লাগে। 4-5 রকমের ফুল হলে পুজো করার মজাটাই যেন একটু আলাদা। তো আমার কাছে 4-5 রকমের ফুল আছে। এই ঘণ্টা জবা, লাল জবা, পঞ্চমুখী জবা, তারপর সাদা জবা, আর সাদা ফুল, অনেক ফুল ফোটে। তো ওগুলো দিয়ে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। আর পুজোটা হচ্ছে মনের তৃপ্তি। মন শান্তি করে পুজো করলে দেখবে দিনটাও সারাদিন ভালো যায়। তো শুভ সকাল বন্ধুরা, আজকে আবারও চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা যারা আমাকে চেনো তো চেনো, আর যারা চেনো না তাদেরকে আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি কোচবিহার জেলা থেকে মিনু বলছি। আমার এই ছোট্ট ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকালবেলা বাসি কাজ কর্ম সব কিছু সেরে, স্নান সেরে আমি চলে এলাম ঠাকুর ঘরে। ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। আর ওকে তো স্কুলে যাওয়ার জন্য তুলতে অনেকটাই বাহানা করতে হয়, এটা করব না, ওটা করব না, ব্রাশ করব না, জামা পরবো না, এসব করতেই একদিন শেষ হয়ে যায়। তবুও তো স্কুলে পাঠাতে হবে। তারপর বুঝিয়ে ভাজিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে চলে এলাম ঠাকুর ঘরে। স্নান হয়ে গেছে আমার, চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে মন শান্তি করে এখন একটু সব কাজ ব্যস্ত শেষ, তো মন শান্তি করে ঠাকুরকে একটু এখন পুজো করব। তারপর চলে যাব আমি রান্নাঘরে। আর পুজোর কাজ করতে আমার ভীষণই ভালো লাগে, সেটা আজকে থেকে নয়, বরাবরই ভালো লাগে। ছোটোর থেকেই আমি পুজোর কাজ করতে ভীষণই ভালোবাসি। তো ঠাকুরকে দিলে আমারও মন শান্তি হয়। আর যদি না দিতে পারি সেদিন তো মন শান্তি হয় না। তো যতটুকু পারি মন শান্তি করে দেওয়ার চেষ্টা। আমাকে 3 দিন ঘর বদলাতে হয়। আমার ঘরে আছে মা মনসা, মা শীতলা, মা মঙ্গলচণ্ডী, আর ভোলা বাবা, আর হলো মা লক্ষ্মী, এই কয়জন। তো সোমবার দিন আমার শিব ঠাকুরের ঘর পাল্টাতে হয়, মঙ্গলবার দিন মা শীতলা, মা মঙ্গলচণ্ডী, মা মনসাকে পাল্টাতে হয়, আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পাল্টাতে হয়। এই সপ্তাহে 3 দিন আমাকে ঘর পাল্টাতে হয়। তো সেই জন্য পুজো করতে অনেকটাই টাইমের প্রয়োজন হয়, অনেকটা সময় লাগে। ধৈর্য সহকারে পুজোটা আমি শেষ করি। তো আর তোমাদেরকেও বলছি, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরাও একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এই দেখো সবাইকে দিয়ে নিয়েছি, এখন আমার পালা, মানে আমার খাওয়া দাওয়ার পালা।
এখন যাবো সোজা রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দেবো। আজকে কী কী যে রান্না করবো সেটাই ভাবছি। তো দেখো ঘরের একদম বেহাল অবস্থা, রান্না তো বসিয়ে দিয়েছি আর চারপাশে একদম সব অগোছালো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো পরে সব ঠিক করে নেব। তো এই যে দেখো সব কাজ বাসি, আমরা যাচ্ছি এখন একটু বাজারে, আমি আর ছেলে। এই যে বাজার বলতে আমাদের পাশাপাশি যে বাজার আছে সেই বাজারে যাচ্ছি। আর সব জায়গায় রাস্তাঘাট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানকার রাস্তাঘাট এখনো হচ্ছে না। রাস্তার ভীষণ খারাপ অবস্থা। এই যে দেখো খুবই খারাপ অবস্থা। তো সঙ্গে থাকো। বাজারে যাব কিছু ছোটোখাটো কেনাকাটা করতে। তো সকাল থেকে যেতে চাই, সময় হয় না। এখন বাজে বেলা 1টা। তো এখন আমি যাচ্ছি। বাবা এদিকে আয়, চলো 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 চলো। এই যে আমাদের রাস্তার অবস্থা, চারপাশে সিমেন্টের রাস্তা হয়ে গেছে, কিন্তু এখানে হয় না। খুবই খারাপ অবস্থা আমাদের এখানকার রাস্তার। তো আমি বাইরে কোথাও গিয়ে ফোন বের করে ভিডিও করাটা খুব একটা কমফোর্টেবল ফিল করি না। তবুও ছেলে বায়না করছিল, মা এখানে একটা ভিডিও করো, এখানে একটা ভিডিও করো। সেই জন্য ফোনটা বের করে একটু ভিডিও করে নিলাম। তারপর চলে এলাম বাড়ি, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে আমি বসে পড়লাম মেশিনে। এটা হচ্ছে আমার আর একটা কাজের জায়গা, যেখানে আমি সবসময় বসে কাজ করতে পারি। যখন আমার মন ভালো লাগে না তখন আমি বসে এখানে বসে কাজ নিয়ে কাজ করতে শুরু করি। আসলে মেশিনটা আমি চালাই না, চালাই হচ্ছে আমার বর। ও যখন ডিউটি থেকে ছুটি পায় তখন সেই সময়টা যে বসে থাকে, সেই সময়টাতে ও মেশিনে কাজ করে, সব কিছুই বানাতে পারে। ও চাকরিটা পাওয়ার আগেই মেশিনের কাজটা শিখেছিল, সেজন্য আর চাকরি পাওয়ার পরে কাজটা ছেড়ে দিতে পারেনি। ও সময় পেলেই মেশিনে বসে, তার সঙ্গে সঙ্গে টুকিনাকি করতে আমিও বসে পড়ি। বাড়িতে যখন মেশিন আছে তাই সবারই কাজ জেনে থাকা ভালো। তো সেই জন্য আমিও টুকিনাকি, বিয়ের আগেও আমার মেশিন ছিল, আমি টুকিনাকি সব কাজই করতাম মেশিনে বসে। তো এখনও আমি সব কাজই করি, যেমন নিজের বালিশের কভার বানানো, লেপের কভার বানানো, তারপর চুড়িদার ছোটো করা, এসব কিছু আমি নিজেরটা নিজেই করি। অন্য কেউ যদি এসে করে দিতে বলে তাদেরটাও আমি করে দিই। তো করলে হাতের কাজ জেনে থাকলে কিছু করলে ভালোই লাগে। সবসময় তো আর কাজ বাজ থাকে না, কিছু সময় ফাঁকাও থাকি, সেই সময়টাতে আমি এগুলো কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখি। নিজেকে ব্যস্ত রাখা খুবই ভালো। যদি সবসময় ফাঁকা থাকি তাহলে নানান চিন্তা, নানান টেনশন মাথার মধ্যে ঘুরপাক খায়। তো সেই জন্য নিজেকে একটু ব্যস্ত রাখারই চেষ্টা করি সবসময়। আর একটা কথা বলছি, আমি নতুন ব্লগ শুরু করেছি। তো আমার ব্লগের মাধ্যমে যদি কোনো আমি ভুল ত্রুটি কথা বলে থাকি বা বলে ফেলি, তার জন্য সবাই আমাকে ক্ষমা করে দেবে। নতুন নতুন তো সবারই ভুল হয়, মানুষ ঠেকে গিয়েই শেখে, তাই না? আমিও ঠেকে গিয়েই শিখবো, আস্তে আস্তে সব শিখে যাব। যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে তোমরা নিজের মনে করে ক্ষমা করে দেবে। আর ওইদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, অনেকটা দূর হেঁটে এসছে। আর বাজারে গিয়ে তো নানান বায়না, মা এটা কিনে দাও, ওটা কিনে দাও, একটা ছাতা লাগবে, আমি স্কুলে যাব, তোকে একটা ছাতা কিনে দিলাম। আর কী কী জিনিস কিনে নিয়ে এসছি ওগুলো তোমাদেরকে দেখানোই হলো না, ভুলে গেছিলাম ভিডিও করতে। তো সেটা আর দেখানো হলো না, থাক অন্য দিন দেখাবো। আর এই যে দেখো আমার একটা কাজ করছি, সেটা হলো একটা গেঞ্জি সেলাই করছে। আমার ছেলের ছিঁড়ে গেছে,
ছিঁড়ে বলতে নয়, ফেটে গেছে, তো সেটাই সেলাই করছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই জানাবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।